তিলে তিলে শেষ করছে। ওরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দিলাম শেষতে চাই। আর যেরকম তিলে তিলে শেষ করছে, আমিও তাদেরকে পুতা দিয়ে তিলে তিলে শেষ করতে চাই। এই শিশুটিকে দেখে আপনাদের কি মনে হয় যে এটি আমাদের মাগুরার ধর্ষণের শিকার, হিংস্রতার শিকার সেই আসিয়া? আসিয়ার এমন কোনো ভিডিও কি আপনারা দেখেছেন, বা এমন সঠিক কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে? নিশ্চয়ই করেনি। তো দুঃখজনক বিষয় হচ্ছে যে আসিয়া অসুস্থ হওয়ার পর থেকে কিংবা ধর্ষণের শিকার হওয়ার পর থেকে যখন মৃত্যুর শয্যায় প্রতিনিয়ত আমরা সঠিক গণমাধ্যমগুলোতে দেখছি যে আসিয়ার কোনো ভিডিও কেউ প্রকাশ করতে পারছে না, তারপরেও কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা এই আসিয়ার মিথ্যা ভিডিও প্রচার করছেন, অর্থাৎ অন্যের ভিডিওগুলো বা অন্য শিশুদের মুহূর্তগুলোকে আসিয়া বলে চালিয়ে দিচ্ছে। ধর্ষণকারীরা যতটা হিংস্র, ধর্ষণকারীরা যতটা তাকে নির্যাতন করেছে, আমি মনে করি যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা অন্যের ভিডিওটি আসিয়ার নাম ধরে চালিয়ে দিচ্ছেন কিংবা ওই ভিডিওগুলো ভুয়া ভিডিওগুলো দিয়ে তারা আসিয়ার ইমোশনকে কাজে লাগাচ্ছেন, তারাও কিন্তু সেই ধর্ষণকারীদের চেয়েও কম না। কারণ আসিয়া হচ্ছে এই দেশের কোটি কোটি মানুষের বিবেক, এই দেশের কোটি কোটি মানুষের আবেগ, প্রতিটি ঘরের সন্তান কিংবা কারো বোন। সারা দেশ যখন প্রতিবাদে মুখরিত, সারা দেশের মানুষের চোখ দিয়ে যখন আসিয়ার জন্য পানি পড়ছে, মসজিদে মসজিদে, মন্দিরে মন্দিরে, প্রত্যেকটি জায়গায় যখন এই নিষ্পাপ শিশুটির জন্য দোয়া হচ্ছে, তখনও থেমে নেই কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা। আমি যে ভিডিওটি আপনাদের সামনে প্রথমেই উপস্থাপন করেছি, প্রথমেই বলতে চাই যে এটি আসিয়া অর্থাৎ মাগুরার সে শিশুকন্যা আসিয়া নয়। এটি হচ্ছে চাঁদপুরে মামা মামির হাতে নির্যাতিত একটি শিশু, যাকে অনেকদিন ধরে তার মামা মামি নির্যাতন করেছেন। একটি পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তখন এই মেয়ের স্টেটমেন্টটি ছিল এরকম, যারা আমাকে তিলে তিলে শেষ করেছে, আমিও তাদেরকে উঠে ওঠার পরে দাবি করব যাতে করে আমার হাতে একটা পাটা কিংবা পুতা দেয়, আমিও তাদেরকে তিলে তিলে পাটা পুতা দিয়ে ছেঁচে ছেঁচে শেষ করে দিব। তো আমার জাতির কাছে বা যারা আপনারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, এই ধরনের মিথ্যা তথ্য প্রচার করছেন, মিথ্যা ভিডিওগুলো দিয়ে প্রতিনিয়ত আপনারা ইনকাম করার চেষ্টা করছেন, তাদেরকে একটি প্রশ্ন রাখতে চাই। সারা দেশের মানুষের বিবেকে যদি এটি লাগে, তাহলে আপনাদের কি বিবেক বলে কিছু নেই? আপনাদের ঘরে কি কোনো সন্তান নেই? যদি তাই হয়, আপনি যদি কারো বোন হন, আপনি যদি কারো ভাই হন, আপনি যদি কোনো সন্তানের পিতা হন, তাহলে একবার আমার প্রতি আমার কথাগুলোতে মাইন্ড না করে, রাগ না করে চিন্তা করবেন, এই ধরনের স্পর্শকাতর ঘটনাগুলোকে কেন আমরা মিথ্যাভাবে প্রচার করছি দুই চারটির পয়সার জন্য। তারপরে আমরা আরেকটি ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আসিয়া তার ভাইকে আইসিইউতে মৃত্যুর শয্যায় থেকে গালে হাত বুলিয়ে দিচ্ছে, স্নেহ করছে, এমন একটি ভিডিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটররা লিখেছে যে মৃত্যুর আগে ভাইয়ের সঙ্গে আসিয়ার শেষ ভিডিও। এটি নিয়ে একটি কথা বলতে চাই যে আসলে কি এটি আপনি যখন এই কন্টেন্টটি তৈরি করেছেন, তখন কি আপনি নিজে জাস্টিফাই করে নিচ্ছেন, নাকি আপনি পয়সা ইনকাম করার জন্য মিথ্যা একটি ভিডিও সংগ্রহ করে এটি আসিয়ার নামে চালিয়ে দিয়েছেন? এটি ইমোশনের ব্যাপার। আমি নিজেও যখন প্রথম দেখলাম যে আসিয়ার এই ভিডিও, এরকম একটা ভিডিও প্রকাশিত হয়েছে, অর্থাৎ মিথ্যা একটি ভিডিওকে, ভয় একটি ভিডিওকে আসিয়ার নাম দিয়ে সেটি প্রকাশিত হয়েছে, আমি প্রথমে বিশ্বাস করেছিলাম।
বিশ্বাস করে সত্যি আমার চোখেও পানি চলে এসেছিল। কিন্তু হঠাৎ আজকে যখন আসিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, এই সংবাদটি পাই, তখন সুখ এবং সমবেদনা জানানোর জন্য আমি একটি ছোট্ট আকারের একটি লিফলেট বানানোর চিন্তা করি। তখন আমি গুগলে বিভিন্ন জনের কাছে আসিয়ার ছবি চাওয়ার চেষ্টা করেছি, ছবি চেয়েছি। কিন্তু আমি গণমাধ্যম কর্মী বা যার কাছেই আমি ছবি চেয়েছি, প্রত্যেকেই কিন্তু একটি কথা বলেছে, আসিয়ার নির্দিষ্ট কোনো ছবি নেই। অর্থাৎ আমাকেও স্কেচ করা একটি মেয়ের ছবি, জাস্ট ধর্ষণের শিকার কিংবা নির্যাতনের শিকার, মাস্ক পরা একটি ছবি। আমরা নিশ্চয় আপনারাও দেখেছেন যে মাস্ক পরা একটি ছবি, সবাই এই ধরনের জাস্ট ইঙ্গিত করে আসিয়াকে স্নেহের ছোট বোন, আসিয়াকে ইঙ্গিত করে বিচারের দাবিতে জাস্ট তারা এই ছবিটি ব্যবহার করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি যদি বিবেকমান হন, আপনি সত্যি যদি একটি মানুষের বাচ্চা হন, আপনি সত্যি যদি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আপনি সত্যি যদি পরকালের কথা চিন্তা করেন, আপনাকেও একদিন মরতে হতে পারে। আমি যে কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের ভিডিওগুলো প্রকাশ করে আসিয়ার নাম দিয়ে চালিয়ে যাচ্ছেন, তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার কি ছোট বোন নেই? আপনার কি মেয়ে সন্তান আছে? আজকে যদি আপনার মেয়ে সন্তান থাকে, আজকে আপনার যদি বোন থাকে, আজকে আসিয়ার যদি আপনি কেউ থাকতেন, তাহলে আপনার কাছে কেমন লাগতো? আবার এই কন্টেন্টের, এখন কিন্তু টেলিভিশনের যুগ নেই, মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমেই অনেক তথ্য পেয়ে থাকেন এবং এটার উপর অনেকটি নির্ভরশীল। সেই প্রেক্ষাপটে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যদি এই ভুয়া তথ্যগুলো প্রচার করে বা ভুয়া তথ্যগুলো দেয়, মানুষ কিন্তু এটি বিশ্বাস করেন। আমি আরো কয়েকটি বিষয় লক্ষ্য করেছি যে 2-3-4 বছর আগের অনেক ঘটনা, অনেক শিশু আইসিইউতে আছে, মৃত্যুর শয্যায় আছে, এই ছবিগুলো দিয়েও অনেকে কন্টেন্ট তৈরি করেছেন। কারণ কি ভাই? আপনার কি এতই পয়সার দরকার? তার মানে আপনি একটি লাশ নিয়েও আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন? আপনি মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করতে চান? আপনি মানুষের ইমোশনকে কাজে লাগিয়েও ব্যবসা করতে চান? আমার মনে হয় এই জায়গা থেকে বিবেকের কারণে হলেও, একজন মানুষ হিসাবে হলেও এখান থেকে সরে আসা উচিত। আবারও আমি রিকোয়েস্ট করব, শুধু আসিয়া নয়, যে কোনো ঘটনার সঠিক তথ্যটি আমরা প্রচার করি। আমরা মানুষ যারা এই সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করে, যারা আমাদের ইউটিউবের সঙ্গে আছেন কিংবা পেজের সঙ্গে আছেন, তাদেরকে দয়া করে আমরা এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, যারাই আমার কথাগুলো শুনেছেন, যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, কষ্ট নেবেন না, কারণ আমার মনে হয়েছে যে আমার মনের কথাগুলো শেয়ার করি। আর যারা দর্শক আছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যেসব কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের মিথ্যা ভিডিওর মাধ্যমে মানুষের ইমোশন নিয়ে খেলা করে, তাদের উদ্দেশ্যে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।